হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। আর অনেকে হয়তো বুঝে গেছেন যে এই রেসিপিটা আসলে কি নিয়ে। হ্যাঁ, এটা হচ্ছে নকশি পিঠার রেসিপি ব্লগ। আর এই পিঠাটা হয়তো অনেকেই বানাতে পারেন। তো আমি ফার্স্ট টাইম ট্রাই করেছি, একদম পারফেক্ট হয়েছে। তো আমি এখানে হচ্ছে 1 কাপ ময়দা নিয়েছি আর 2 কাপ চালের গুঁড়ো নিয়েছি। তারপরে হচ্ছে 1 কাপ চিনি দিয়েছি। চিনিটা আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন। আমি আমার পরিমাণ মতো নিয়েছি। আপনারা যেমন মিষ্টি খাবেন তেমনই চিনির পরিমাণটা দেবেন। আর আমি এখানে 1 চিমটি লবণও অ্যাড করেছি। আর তারপরে হচ্ছে একটু ভালোভাবে মিক্স করে নিচ্ছি উপকরণগুলো। আর তারপরে অল্প অল্প করে পানি অ্যাড করে এটা একটু হচ্ছে পাতলা ডো করে নিতে হবে। আর তারপরেই আমি এখানে ডিম অ্যাড করব। রুম টেম্পারেচারে থাকা 2টো ডিম দিয়েছি। তারপরে হচ্ছে এটাকে ভালোভাবে একটু পানি দিয়ে অল্প অল্প করে পানি অ্যাড করে এটাকে সুন্দরভাবে মিক্স করে নিতে হবে। আর এটা হচ্ছে তেল পিঠার যে ডোটা হয় সেটা থেকে একটু পাতলা হবে। তেল পিঠার মতো ডো হলে পিঠাগুলো মোটা হবে আর হচ্ছে বেশি ক্রিস্পি হবে না। তো আপনাদের তো আমি দেখিয়ে দিলাম যে মানে কেমন টাইপের ডোটা হবে। তো ওরকম ভাবে আপনারা ডো দিয়ে নেবেন। তারপরে হচ্ছে তেল কড়াইতে বেশ অনেকখানি দিতে হবে। তারপরে হচ্ছে তেলটা ভালো মতো গরম হলে ওই যে পিঠার ছাঁচটা তেলের মধ্যে অনেকক্ষণ ডুবিয়ে রাখতে হবে, কারণ ছাঁচটা ভালো মতো গরম না হলে পিঠার ওই ডোটা পিঠার ছাঁচের সাথে লাগবে না, যার জন্য বেশি করে গরম করে নিতে হবে। আর তারপরে হচ্ছে তেলটা ঝেড়ে তারপরে আটার ডোটার মধ্যে দিয়ে পুরাটা ডুবানো যাবে না, ওটাকে আস্তে করে তেলের উপর দিয়ে একটু ঝাঁকাইতে হবে। ঝাঁকালে একাই ওটা ছাঁচ থেকে পিঠাটা ছেড়ে যাবে। তো তারপরে হচ্ছে সুন্দর করে মচমচে ক্রিস্পি করে ভেজে নিতে হবে। তো তারপরে এভাবে আমি হচ্ছে আমার কাছে 2টো ছাঁচ ছিল, আমি 2টো ছাঁচ দিয়েই বানিয়ে দেখালাম। ফুলের ডিজাইন হয় আর ওটা হচ্ছে একটু চারকোনা টাইপ ফুল পাতা টাইপের হয়। তো আমার কাছে দুটোই ভালো লাগে, তো আমি দুটোই কিনেছি। তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে। এতদিন আম্মু বানাতো, আমি আজকে আম্মুটা দেখে ফার্স্ট টাইম ট্রাই করেছি। আমার কাছে তো অনেক ভালো লেগেছে। আপনারাও বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর ট্রাই করে কেমন লাগে আপনাদের কাছে বা কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে এই ভিডিওর কমেন্টে জানাতে ভুলবেন না। তো আমার কাছে তো ভালোই লাগে পিঠাগুলা। তার আপনাদের সাথে শেয়ার করে আমার কাছে খুবই ভালো লাগলো, কারণ আমি একটু বেশিরভাগই ডেইলি ব্লগ দিই। আর ইদানিং খুবই ব্যস্ত থাকার জন্য আমি ঠিকঠাক মতো ব্লগ আপলোড দিতে পারছি না। বাসা অনেক বেশি ব্যস্ত, আমার মানে সবকিছু মিলিয়েই আমি এই ব্লগ আপলোড দিতে লেট হয়ে যাচ্ছে। তো আমি এইভাবেই এক এক করে সব পিঠাগুলো ভেজে নিলাম। মাঝে আম্মু একটু ভেজে দিয়েছিল, আপু একটু ভেজে দিয়েছিল। আর তারপরে আমি ভেজে একদম শেষ করে ফেলেছি। আর আমার আজকের এই ভিডিওটা ছিল এই পর্যন্তই। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।